ভোটের ঠিক আগেই মালদায় তৃণমূল শিবিরে বড়সড় ধস। পদ্ম শিবিরে নাম লেখালেন ৩০০টি পরিবার। নির্বাচনের লাইনে দাঁড়ানোর ঠিক শেষ মুহূর্তে মালদায় বড়সড় ভাঙল ধরল শাসক শিবিরে। বামনগোলা ব্লকের গোবিন্দপুর মহেশপুর গ্রাম পঞ্চায়েতের রাঙামাটি ও কাটরাগাছি গ্রামের প্রায় ৩০০টি পরিবার এদিন তৃণমূল কংগ্রেস ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছেন। উত্তর মালদার সাংসদ খগেন মুর্মুর হাত ধরে এই পরিবারগুলি গেরুয়া পতাকা হাতে তুলে নেন, যা ভোটের ঠিক কয়েক ঘন্টা আগে জেলার রাজনৈতিক সমীকরণে বড়সড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। দলত্যাগী পরিবারগুলোর সদস্যদের গলাতেও ছিল একই ক্ষোভের সুর। তারা স্পষ্ট জানান যে তৃণমূলের শাসনকালে দুর্নীতির মাত্রা এতটাই বেড়েছে যে তা মুখে আনা যায় না, আর সেই কারণেই তারা পরিবর্তনের আশায় বিজেপির হাত ধরলেন। আমরা ভারতীয় জনতা পার্টিতে জয়েন করলাম মোটামুটি ৩০০টা পরিবার। আগে আমরা করতাম টিএমসি দল, টিএমসি পার্টি। কেন তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান? তাদের আর বলার মুখে ভাষায় প্রকাশ করা যায় না। ওগুলা কথা বললে, নোংরা কথা বললে আপনাদের কাছে আমি অপমানিত হতে চাই না। আমরা ওগুলা কথা সংক্ষেপে বলছি, ওগুলা কথা বলবো না। চুর থেকে, দুর্নীতি থেকে, কয়লা থেকে, গরু থেকে, মেয়ে থেকে, চোখ থেকে চুরি, মানে সব চুরি, আবহাওয়া থেকে চুরি, কোনটা বলবো, কতগুলো বলতে বলতে তো আমি হেঁপে যাবো। অতএব ওগুলো কথা বাদ দিয়ে আমি আমাদের মোদী সরকার চাই, আর আমাদের জনতা পার্টি রক্ষা হোক। জয় শ্রীরাম বলে পাশাপাশি সোমবার সন্ধ্যায় পুরাতন মালদার মঙ্গলবাড়ি এলাকায় বিজেপি প্রার্থী গোপাল চন্দ্র সাহার সমর্থনে আয়োজিত এক নির্বাচনী প্রচারে এসে ঝড় তোলেন বিজেপির রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য। তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দেন যে কাউকেই বাংলাদেশে পাঠানোর প্রশ্ন ওঠে না এবং জাতীয়তাবাদী ভারতীয় মুসলিমদের সঙ্গে বিজেপির কোনো বিরোধ নেই। সৌমিক ভট্টাচার্য বলেন যে যারা এই দেশকে নিজের দেশ বলে মনে করেন এবং যাদের পূর্বপুরুষ ভারতীয়, তাদের সঙ্গে কোনো দ্বন্দ্ব নেই। বিজেপি ধর্মের ভিত্তিতে বিভাজনের রাজনীতি করে না, বরং যারা দেশপ্রেমী ও জাতীয়তাবাদী দল সব সময় তাদের পাশেই দাঁড়িয়েছে। সব মিলিয়ে ভোটের ঠিক আগে মালদায় বিজেপির এই গণযোগদান এবং শীর্ষ নেতৃত্বের এমন বার্তা রাজনৈতিক মহলে যথেষ্ট তাৎপর্যপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। যারা মনে করেন বিজেপি এলে ধরে সবাইকে বাংলাদেশে পাঠিয়ে দেবে, বিষয়টা এরকম নয়। যারা এই দেশটাকে নিজের দেশ বলে মনে করেছিলেন, ভারতবর্ষে থেকে গিয়েছেন, যাদের পূর্বপুরুষ ভারতীয়, যারা আমাদের দেশের আনন্দে আনন্দিত হন, আমাদের দেশ দুঃখ পেলে তাদেরও হৃদয় কাঁদে। আমাদের বিরাট কোহলি প্রথম বলে আউট হয়ে গেলে তাদের চোখে জল আসে। আজকে তাদের সঙ্গে আমাদের কোনো বিরোধ নেই। জাতীয়তাবাদী মুসলমানদের সঙ্গে, ভারতীয় মুসলমানদের সঙ্গে আমাদের কোনো বিরোধ নেই। কিন্তু এই নির্বাচনে যদি কেউ মনে করে যে 30% ব্লক ভোট দিয়ে চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসবেন, তারা মূর্খের স্বর্গে বাস করছেন। পার্শ্ববর্তী রাজ্য আসাম দেখুন, সেখানের জনসংখ্যার হিসাব করুন। দুবার বিজেপি ক্ষমতায় এসেছে, তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসতে চলেছে বিজেপি। পৃথিবীর কোন শক্তি সেটাকেও আটকাতে পারবে না। এই যোগদান কর্মসূচিতে উপস্থিত থেকে সাংসদ খগেন মুর্মু রাজ্য সরকারকে তীব্র আক্রমণ করে বলেন যে এতদিন ধরে তৃণমূল সরকার সাধারণ মানুষকে কেবল ধোঁকা দিয়ে এসেছে এবং মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে গিয়েছে। তিনি অভিযোগ করেন যে গোটা রাজ্যে আর সন্ত্রাসের পরিবেশ তৈরি হয়েছে এবং যুবকদের হাতে কোনো কাজ নেই। মহিলাদের সুরক্ষা এবং দুষ্কৃতীদের শাস্তির অভাবের কারণে মানুষ আজ বিরক্ত হয়ে বিজেপিতে যোগ দিচ্ছেন। গ্রামে আমরা আছি, যে আমরাতলি বুথ, আমাদের বামনগোলা ব্লকের মধ্যে আমরাতলি বুথের বুকাদহতে আছে। এই সমস্ত রাঙামাটি সহ পাশের সমস্ত গ্রামগুলো আজকে সরাসরিভাবে তৃণমূল কংগ্রেসের সঙ্গে এতদিন যারা ছিলেন তারা ভারতীয় জনতা পার্টিতে যোগদান করলাম। এবং এখানে যারা আজকে যোগদান করেছেন ৩০০ এইখানকার সমস্ত হচ্ছে যে পরিবার, তারা এখানে সরাসরিভাবে এই ভারতীয় জনতা পার্টির সঙ্গে তারা যুক্ত হলেন। এবং এই তৃণমূল কংগ্রেস যে এতদিন ধরে তাদের শুধু হচ্ছে ধোঁকা দিয়েছে, ভাওতা দিয়েছে, মিথ্যা কথা বলেছে, আর গোটা রাজ্যে যেভাবে সন্ত্রাস হচ্ছে, গোটা রাজ্যে মানুষ যখন আজকে সব দিক থেকে তারা অপমানিত হচ্ছেন, মানুষের কোনো অধিকার নেই, যুবদের কাজ নেই, মহিলারা আজকে তাদের সুরক্ষা নেই, ধর্ষণ হচ্ছে, খুন হচ্ছে, রাজ্য সরকারের পক্ষ থেকে তার কোনো রকম এই ধর্ষক এবং যারা খুনি বা যারা হচ্ছে দোষী, যারা দুষ্কৃতকারী, তাদের কোনো শাস্তি হচ্ছে না। তাই মানুষ আজকে তিক্ত বিরক্ত হয়ে তারা আজকে হচ্ছে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করছেন। এবং ভারতীয় জনতা পার্টি একমাত্র দল, যে দল হচ্ছে কোনো রকম মানুষকে ভয় দেখায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সুযোগ্য নেতৃত্বে দেশের 21টি রাজ্যে যেভাবে উন্নয়নের কাজ চলছে, মানুষ এখন সেই উন্নয়নের অংশ হতে চাইছে বলেই খগেন মুর্মু দাবি করেন। আমাদের দেশের প্রধানমন্ত্রী
মাননীয় নরেন্দ্র মোদীজির নেতৃত্বে দেশ চলছে। সারা দেশে 140 কোটি মানুষের আজ সমস্ত রকমের সুরক্ষা হচ্ছে, তাদের অধিকার আজকে তারা পাচ্ছে। গরিব মানুষ তাদের সবকিছু তাদের হচ্ছে আরো উপরে তোলার জন্য আমাদের দেশের প্রধানমন্ত্রী কাজ করে চলেছেন। তাই আমাদের দেশের প্রধানমন্ত্রীর নেতৃত্বে যে সরকার সারা দেশে যেভাবে চলছে, আমাদের 21টা রাজ্যে ভারতীয় জনতা পার্টি পরিচালিত যে সরকার আছে, সেখানে কোনো রকম ধর্ষণ হয় না, সেখানে কোনো রকম খুন হয় না, সেখানে কোনো রকম হচ্ছে বেকারদের বাইরে যেতে হয় না কাজ করতে। আজ আমাদের এই পশ্চিম বাংলাতেও এই সরকার তৈরি হবে এবং সবাই মিলে বলেছেন এখানে সমস্ত 2-3টা বাড়ি বাদ দিলে এখন সেগুলোও হয়তো আসার সব হয়ে গেছে, সব হয়ে গেছে। আর ওরা বলেছেন বাকি সবাই এখানে এসে যাচ্ছে, এই বুথের একজনও থাকবে না, পুরো বুথটাই আমাদের এই আমরাতলি বুথে পুরো বুথ ভারতীয় জনতা পার্টির সঙ্গে যুক্ত হচ্ছে। তৃণমূল কি ডুবন্ত জাহাজ হয়ে গিয়েছে? কি মনে হচ্ছে আপনাদের? জানান কমেন্টে।